যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। স্ত্রী গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ হোম চ্যানেলে। আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ইন্ট্রো দিতে চলে এসেছি। আর বাইরে পড়ছি ঝুমঝুমিয়ে বৃষ্টি 2 দিন ধরে এত গরম দিয়েছে, তখনই ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, কারণ বৃষ্টি আসার আগ মুহূর্তে কিন্তু প্রচণ্ড গরম দেয়। আর আমাদের গরমে সহ্য হচ্ছিলই না, মানে ঘর থেকে বেরোতেই পারছিলাম না। স্কুল কলেজ সমস্ত কিছু আমাদের এখানে বন্ধ হয়ে গেছে। তারপর কালকে রাত্রি 4টে থেকে ঝুমঝুমিয়ে বৃষ্টি, সকালবেলা একটু কমেছিল, ওই করে গিয়ে চা খেয়ে এসেছি। সবার জন্য চাটা আজকে আমিই করেছি, যেহেতু সকালবেলা উঠেছি 4টের সময় উঠেছি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই তারপর মুখটা ধুয়ে তারপর চলে গেছিলাম হুই করে। আর এত গরম লাগছিল 2 দিন ধরে, ফ্রিজের জল ছাড়া মনে হচ্ছিল না মুখে কিছু দিতে পারছি। মুখ পুরো জ্বলে যাচ্ছিল, শরীর জ্বলে যাচ্ছে। আর এদিকে আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, এই দেখো কত সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিয়েছি। আর এটা আমার মেয়ের টেডি বিয়ার, ওর প্রথম বার্থডেতে পেয়েছিল। আর কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমাদের এখানের এসি কাম শীতল পাটি, তো সেটাকেও ভালো করে মুছে নিয়েছে, কারণ দুবেলা মুছি আমি। আর বাইরে পড়ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে কিন্তু বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে মানে অনেক গাছপালা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেই গাছপালাগুলো এখন মানে সতেজ হবে। আর ভালো করে মানে ওরা শালুক চকলেস করতে পারছিল না, গাছের পাতার উপরে এত ধুলো এত ময়লা পড়ছিল। তো গাছপালাগুলোতে যতই তুমি জল দাও না কেন, বৃষ্টির জল না পেলে কিন্তু ওরা বাড়বে না। তো এটাই প্রকৃতির নিয়ম। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, আমার খুব ভালো লাগছে। কালকে রাত্রিবেলাও আমি গাছে জল দিয়েছি। আর ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হওয়াতে মনটা আরও বেশি খুশি হয়ে গেছে। তো সকালবেলা ঘরের এই টুকিটাকি কাজকর্ম করে নিলাম। আর এদিকে দরজাটা দিয়ে দিলাম, কারণ ঘরে জল ঢুকছে। এখানে পাপুসটা দিয়ে রেখেছি, কারণ জল ঢুকে ওই ঘরে চলে যাচ্ছে। আর এদিকে দরজা আটকে রেখেছি। আর বস্তা দেবো একটু করে, বস্তা দিলে ঘরে আর জলটা ঢুকবে না, জলটা কেটে যাবে। আর এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, পুরোটা গুছিয়ে নিয়েছি। এই যে যতটুকু পেরেছি গুছানোর চেষ্টা করেছি। আর মেয়ে ওই করে পড়তে বসেছে ওর ঠাম্মার কাছে। তো চলো যাই, কী রান্নাবান্না করবো। বৃষ্টির মধ্যে তো বাইরের কিছু কাজবাজ করতে পারবো না, যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কালকে ভেবেছিলাম আইব্রোটা করবো, কিন্তু করতে পারিনি, আজকে একদম শিওর যাব। তো চলো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো চলো দেখতে থাকো। আগের দিন রাত্রি থেকে মেয়েদের মাথায় চিন্তা থাকে যে পরের দিন কি রান্না করা হবে। তো সেটা চিন্তা করছিলাম সকাল থেকে বসে বসে। আর তোমাদেরকে যে আজকে সবার প্রথমে ইন্ট্রো দিয়ে দিয়েছি, আজকে হলো গিয়ে শনিবার। আর শনিবারে আমি ডিম রান্না করছি আলু দিয়ে। আর এখানে চাল কুমড়োর ভাজা। এই বছর কিন্তু চাল কুমড়ো প্রায় 5-6টা খাওয়া হয়ে গেছে, তো লাস্ট টাইমে ভাজা করছি। আর আমরা একটাও চাল কুমড়ো এখনও মুখে দেইনি, সবজি করা হয়েছে। তো সেই ভাজা করেই আজকে খাবো। ডাল করেছি আর ডিমের তরকারি করব, ডিম আলু দিয়ে। অনেক দিন পরে ডিমটা খাচ্ছি, যেহেতু গরম পড়েছিল, তো সেই জন্য গরমের জন্য আর রান্নাবাড়া হচ্ছে না আর কি ডিম। আর এদিকে দেখো এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এদিকে টুকটুক করে বৃষ্টি পড়ছে। আর এদিকে বাতাস তো একদম কি বলবো তোমাদের, হাওয়ার জন্য রান্নাই করতে পারছি না। তো এদিকে ডিমটা বসিয়ে দিলাম সেদ্ধ হতে, আর কড়াইটা এদিকে আনলাম যাতে হাওয়াটা না খেলে আর কি। আর এদিকে আমি মেখে নিয়েছি চাল কুমড়োটা মেখে এখন বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েই করছি। আর চাল কুমড়োতে কিন্তু তেল খুব একটা লাগে না, আমি না ভুলে বেশি করে দিয়েছি। আগে ভাবতাম চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এইসবতে তেল বেশি লাগে, তারপর রান্না করতে করতে বুঝলাম না, খুব একটা তেল লাগে না। মা রান্না করতো আগে, দেখতাম একদম ভাজার মধ্যে তেলি করছে, আর খেতে একদমই চাইতাম না। আর এখন আমি নিজে রান্না করি, তো দেখি না তেল খুব একটা লাগে না, এমনিতেই হয়ে যায়। রান্না করে এসে রান্না বসিয়ে দিলাম। আর এদিকে ধরুন পটল ভাজা করছি, কুমড়ো ভাজা করছি, তারপর লাউ ভাজা করব। আর এদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মামি কাটাকাটি করে দিল, এখন আমি জাস্ট রান্নাটা করব। মামি ঝুলানো দিকটা
আর চুলার মধ্যে ঢেঁড়স চচ্চড়ি রান্না করবে, এটা মামির ডিপার্টমেন্ট আজকে। আর আমার জন্য ফুলের বড়া। তো চলো রান্না বান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আর বৃষ্টির মধ্যে কথা বলা যাবে না, কারণ বৃষ্টির শব্দে নয়েজ চলে আসছে, আর ভালো লাগে না বৃষ্টির মধ্যেও কথা বলতে। বৃষ্টি হলেও একদম কিন্তু গরম কমেনি, বেশ গরম কিন্তু। আর এদিকে দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে, আর আমি চুলটাকে কেটে ছোটো করে নিয়েছি। তো আমার অনেকটা লম্বা চুল ছিল, সেই কষ্ট মানে আমি কি বলবো তোমাদেরকে। তো আমি ভিডিওর মধ্যে দেখছি এডিট করতে করতে যে আমার চুলটা এতটা ছোট হয়ে গেছে, আমি ভাবতেই পারছি না চুল পরে কি অবস্থা হয়ে গেছে। আর একটা মেয়ের বাচ্চা হওয়ার পর এই সমস্ত কিছু দেখা দেয়, তো আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নেই। আমার চুল টুল পরে কি অবস্থা হয়েছে। আর এদিকে জোর কদমে কাজ চালাচ্ছি, আজকে তাড়াতাড়ি করছি একটু বেরোবো বলে। আর আজকে যেহেতু ও বাড়িতে আছে, তার মানে বুঝতেই তো পারছো রান্নার কি ঝামেলা, কারণ ও বাড়িতে থাকলে অনেক কিছু রান্না করতে লাগে। আর এদিকে মামি চুলোর মধ্যে করছে, আর আমি এদিকে গ্যাসের মধ্যে করছি। আর এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে, চাল কুমড়োর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর পটলটা ভাজা করছি। আর বেসিক্যালি পটলটা আমার জন্য, মানে ওরা খুব একটা ভালোবাসে না, বাড়ির প্রত্যেকে খুব একটা ভালোবাসে না, আমার জন্যই করা হচ্ছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এসছে পরোটা না লুচি তরকারি নিয়ে এসছে, তো ওকে দিচ্ছি। আর তরকারিটা এত লাইট ছিল, তো আমার জন্য খুবই ভালো। তো দেখো ওকে দিচ্ছি, ও ওখানে খেয়ে আবার বেরিয়ে যাবে। তো বলছে দুটো না দিতে একটাই দিতে, তো একটা দিলাম আর একটা রেখে দিলাম। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, ডিমের ঝোলটাও কিন্তু হালকা পাতলা করেই করেছি, যেহেতু সবারই প্রবলেম, তো সেই জন্য ভাবলাম বেসিক্যালি আমারই প্রবলেম। আর আমি যদি রান্না করি হালকা পাতলা করেই রান্না করি। মামি রান্না করলে অনেক সময় তেল মশলা সবার জন্য দিয়ে রান্না করে। এটাকে থোর বাটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এদিকে জেঠুকে দিয়ে দিচ্ছি, মামি জেঠুকে নিয়ে ভাত দিয়ে দেবে। আর এদিকে দেখো আমাদের কি রান্না হয়েছে, এখানে মাছের ভাজা, এদিকে ডাল, পেঁয়াজ দিয়ে চুনো মাছের ভাজা করা হয়েছে। আর এদিকে ডাল করেছি, আর এদিকে কুমড়োর চাল কুমড়োর ছাল কিন্তু ভাজা করেছি আলু পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো না চাল কুমড়োর ভাজা, পটল ভাজা আর ঢেঁড়স চচ্চড়ি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই ঘরে এসে বসলাম। আর সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ও এনেছিল পুরি তারপর সবজি, তো সেগুলো খেয়ে নিয়েছি। এখন আর ভাত খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন বাজে 10টা 10, মেয়েকে খাওয়াবো। আর কি রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন বসে বসে একটু টিভি দেখছি, কথা সিরিয়াল দেখছি, আমার বেশ ভালো লাগে। আর জি বাংলার মধ্যে আরেকটা দেয় নিমপুলের মধু, এই দুটো সিরিয়াল আমার এত ভালো লাগে, আমি মিস করি না। আর আরেকটা দেখি গীতা LLB, এই সিরিয়ালগুলো আমার খুব ভালো লাগে দেখতে। তো সেই রাত্রিবেলা তো আর দেখতে পারি না, মেয়ের টিচার চলে এসছে, তার পড়তে বসে কান্নাকাটি করে, সেই জন্য আর দেখতে পারি না। তো সকালবেলা দেখি, দিনের বেলা বলতে সকালবেলা দেখি ভাত খাওয়ার টাইমে আর কি। তো আজকে তো সকালবেলা পুরি তারপর তরকারি খেয়েছি, আর ভাত তো খাবোই না। আর বাইরে বৃষ্টি এখন একটু থামলো, আর ও যেহেতু বেরিয়েছে আরেকবার, তো এখন বাইরের কাজ দেখি কি ঘরের ভিতরেই মামি বাসন মেজে নিয়েছে। আর এদিকে আমি আসলাম, ভেবেছিলাম জামা কাপড় ধোবো, তবে দেখি একটু পরে দিনের অবস্থাটা দেখে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আজকে বিছানার চাদর পাল্টেছি, তারপর বিছানার মানে বালিশের কভারগুলো পাল্টেছি, তো সেগুলো আর কি। তো এখন মেয়েকে খাওয়াবো, এখন বাজে সকাল 10টা 10 বেজে গেছে, মেয়েকে এখনও খাওয়াইনি, তো এখন খাওয়াবো। মেয়ে বলছে ডিম দিয়ে খাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি। আর মেয়েকে তো টিভিতে পোগো চালিয়ে দিতেই হবে। আর এদিকে আমি মুড়াটা খুঁজে পাচ্ছি না যে কোথায় বসে ওকে খাওয়াবো, কারণ বাইরে ওরা সবাই খেতে বসেছে, তো বাইরে টেবিলে বসে খাওয়ানোর মতো জায়গা নেই। তো সেই জন্য ভাবলাম মেয়েকে ঘরের ভেতরেই খাইয়ে দিই। আর এদিকে ওকে খাওয়াতেও একটা টাইম লাগে, আর খেতেও চায় না সব কিছু, সেই নিয়ে বায়না টায়না করে। আর যখন খাওয়াতে যাবে যদি বাচ্চা না খায়, মা তো বকাচকা করবেই, তার মাঝখানে যদি অন্যরা এসে মানে করে, মাথা এমনিতেই গরম হয়ে থাকে বাচ্চারা না খেলে মাদের, তারপরে যদি অন্যরা এসে বলে খেতেই হবে না, যাও উঠে যা, মানে তখন মেজাজটা যে কী হয় তোমাদেরকে কি বলবো। যারা মানে বাচ্চা পালে বা বাচ্চাকে খাওয়ায় সারাদিন রাখে, তারাই একমাত্র বুঝতে পারে যে মায়ের অবস্থাটা কী। যাই হোক, সেই জন্য আমি ঘরে নিয়ে একা বসে খাওয়াই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি পার্লারে, একটু ফেসিয়াল করবো বলে গিয়েছিলাম, কিন্তু দিদি নেই বলে ফেসিয়াল আর করিনি। দেখো মেয়েকেও সঙ্গে নিয়ে চলে এসেছি, তো সে যে বাড়িতে থাকবে সেই মানুষটাও ওকে
উঠতে পারবে না। তো তোমার দাদাভাই ঘুমোচ্ছিল আর আমি এদিকে নিয়ে চলে গেছিলাম। এখন বাড়ি চলে এসেছি আর আইব্রোটা প্লাগ করে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, মুখের মধ্যে একটা গ্লো চলে এসছে। মুখের মধ্যে মানে জঙ্গল হয়েছিল, তো সেই দেখো আইব্রো করেছি। তারপর কপালের যে আরও পশম ছিল, মুখের আরও পশম ছিল, তো সেইগুলোকে তুলে দিয়েছি। আমার কাছে মেশিন আছে, তো মেশিন থেকে মনে হয় সুতা দিয়ে তুললে ভালো হয়, আর ব্যথাও তার সাথে ফ্রি। বুঝতে পারলে, এতটা ব্যথা পেয়েছি তোমাদেরকে কি বলবো। আর দেখো আমি এই কাঁকড়াটা কিনেছি আমার পার্লার থেকে। এমনিতেই নর্মাল বাজার থেকে গেলে 40 টাকা 50 টাকা নিয়ে নিত, কিন্তু 10 টাকা দিয়ে কিনেছি, কত লাভে পেয়েছি না। বেশ ভালো কিন্তু কাঁকড়াটা, বাজারের অন্যান্য কাঁকড়ার থেকে কিন্তু এই কাঁকড়াটা খুবই ভালো, একদম শক্তপোক্ত আছে, বেশ ভালো, আমার পছন্দ হয়েছে। আর কালারটাও বেশ ভালো লেগেছে, কারণ এই কালারের তো আমার নেই। আর এখানে প্রজেক্টের কিছু জিনিস এনেছি, তো সেগুলো করব। আর এখন চা খেতে যাব। তো মামি চা করেছে আজকে সন্ধ্যাবেলা, যেহেতু ও বাড়িতে আছে, আমি তো বাড়িতে ছিলাম না। তো সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। আর মামি আসার পর জিজ্ঞেস করছিল যে এতটা তাড়াতাড়ি। আর আমার না খুব একটা আড্ডা দিতে বা কারোর সাথে বাইরে গল্প করতে এইসব আমার খুব একটা ভালো লাগে না। মানে কতক্ষণে আমি বাড়ি চলে আসবো, কতক্ষণে বাড়ি এসে আমি একটু রেস্ট নেবো, বাড়িতে বসে থাকবো, আমার সবসময় এই ধান্দাটাই মাথাতে ঘুরে। কারণ বাইরে বসে আড্ডা দেওয়ার মতো মেয়ে আমি নই, আর আমার ভালোও লাগে না। তো যাই হোক, মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়ে তো দৌড়ে হুই করে চলে গেলো পাপার সাথে, আর আমি এদিকে করে ড্রেসটা চেঞ্জ করব, তারপর চা খাবো। চেঞ্জ না করেও চা খেতে পারি, ঠিক নেই কী করবো। তো চলো চাটা খেয়ে নিই। তো আজকে সন্ধ্যাবেলায় দুধ চা আর এদিকে চিড়া ভাজা। তো দুধ চা আর চিড়া ভাজা খাবো। আর মেয়ের জন্য চিপস কিনেছিলাম, আমাদের সবার জন্যই চিপস কিনেছিলাম। তো আমাদেরটা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে এদিকে দুষ্টুমি করছে, তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এতটা দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি করে। আর তোমার দাদাভাই আমাকে জিজ্ঞেস করছিল মানে বাজার থেকে কি কি আনতে হবে। তো আমি বললাম আজকে একটু মাংস খেতে ইচ্ছে করছে। তো মেয়ে বলছে আমি পর্ক খাবো। তো মেয়ের অনেক দিন ধরেই বলছিল যে পর্ক খাবে, তো সেই জন্য আর কি আনবে, জানি না কি আনবে, আনলে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, এদিকে ঘোরাঘুরি করছে, দুষ্টুমি করছে, মানে দুষ্টুমি ছাড়া ওকে 1 মিনিটের জন্য শান্ত পাবে না। দেখো চেয়ারের এই ফাঁকটা দিয়ে গিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমার চায়ের মধ্যে একটা পিঁপড়ে পড়ে গেছে, সেটা দেখেই ফেলে দিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। এই যে মেলেছি এই পাখনা, শরীরে ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। দাদাভাই বাজার থেকে কি আনলো দেখতেই তো পারলে, কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এখানে মুড়ি মাখছি শুধুমাত্র তেল নুন দিয়ে। আর মেয়েকে ভেবেছিলাম দুধ খাওয়াবো, কিন্তু যেহেতু ও মাংসটা খাবে সেই জন্য আর কি দুধটা খাওয়ালাম না আজকে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই ওয়েদারের জন্যই এইটা আনলো। কিন্তু আমার শাশুড়িমা বাড়ি আসার আগে আমাদেরকে রান্না করে নিতে হবে। উনি যদি দেখে আমি এই কুকারের মধ্যে বসিয়েছি, উনি এই কুকার আর ছোবেনই না। তো যাই হোক, উনি আসার আগেই আমাকে এগুলো রান্না করে নিতে হবে। আর মেয়েকে এটা দিই, মুড়ি মাখাটা দেব। আর আমি এদিকে কাটা বাটা সমস্ত কিছু করে নেব, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। আর কুকারটাকে আমাকে ধুয়ে সরিয়ে দিতে হবে, আর তার সাথে মাছও এনেছে, তো মাছটাকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে আমি এটা রান্না করবো আর ভাত করব। আর কী করে রান্না করি অবশ্যই তোমাদের সাথে সেই প্রসেসটা শেয়ার করব। অনেকে স্টাইলে করে, বা যারা উপজাতিরা আছে ওরা তো মানে অন্য স্টাইলে রান্না করে, ওদের রান্নাটা বেশি টেস্ট হয়। কিন্তু যেহেতু মেয়ে খাবে সেই জন্য সেদ্ধ দিয়েই রান্না করছি আর কি, খাবো। আমার সব থেকে ওদের রান্নাটাই ভালো লাগে, এইটার থেকে আমার রান্নাটাই ভালো লাগে। তো ও যেহেতু খাবে, রান্না করতে পারবো না। আর যারা খাও না প্লিজ ইগনোর করে যেও। জানি অনেকে এটা ভালোবাসে না, আবার অনেকে এটা খুব ভালোবাসে। যারা ভালোবাসে না তারা স্কিপ করে যেও, আর যারা ভালোবাসে তারা দেখো।
মেয়েটা কত বড় হয়ে গেছে, দেখো কি সুন্দর মাংস তুলছে কুকার থেকে, আমাদেরকে ধরতেই দেবে না। আর আমরা এদিকে একটু মানে থাম্বনেলের জন্য ছবি তুলছিলাম। আর যাই হোক, মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছি না, ও নিজে থেকেই করতে চাইছে। আর এখন আমি গ্রাইন্ডারে মশলাটা বেটে নেব, কারণ শিলনোড়াতে বাটতে গেলে অনেকটা টাইম লাগবে, প্রচুর মশলা। আর মাংসতে কি কি লাগে আমি সমস্ত কিছুই দিয়েছি, যা যা লাগে, আদা রসুন, তারপর তেল, মানে মরিচ পেঁয়াজ যা লাগে সমস্ত কিছু দিয়েই রান্নাটা করছি। আর এখানে গ্রাইন্ডারে দেখো বাটতে চলে এসেছি, ও চলে এসছে, মানে প্রত্যেকটা মুহূর্তে জ্বালাতন করে। দেখো আমি এদিকে মশলা বাটছি আর এদিকে ও জ্বালাতন করা শুরু করে দিয়েছে। দেখো, এরকম একজন হেল্পিং পার্টনার যদি সঙ্গে থাকে, জীবনে যে কোনো মুহূর্তে জয় করা যায়। কি সুন্দর করে মেজে দিচ্ছে, মায়ের ভয়ে, দেখতেই পাচ্ছ। তো আমাকে বলছে আমি এদিকে এগুলো মেজে দিই তোমাকে, তাড়াতাড়ি হবে। আর সত্যি আমাকে প্রচণ্ড হেল্প করে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাংসটা বসিয়ে দেবো, ও মেখে দেবে। আজকে যেহেতু ও আছে, আমি আর মাখবো না কষ্ট করে, এমনিতেই হাত জ্বালা করে। তো যাই হোক, ও মেখে দেবে। আর এদিকে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কারণ সর্ষের তেল ছাড়া মাংস একদম অসম্পূর্ণ। তার আগে আমি আলুটা ভেজে নিই, আর আজকে একটু আলু ভেজে করবো। আর হাতটা দিয়ে দেখছি যে তেলটা কতটুকু হয়েছে। আর এদিকে মেয়ে আর ও মিলে কাটাকাটি করছে, মাংসটাকে ছোট ছোট করবে। আর এদিকে সেদ্ধ করে নিয়েছি। তো কতটা খুশি দেখতেই পাচ্ছ। কাদের বাড়িতে এরকম বাচ্চা আছে, প্রত্যেকটা কাজে এরকম জ্বালাতন করে, আমাদের বাড়িতে আছে। তো যাই হোক, আর এই মুহূর্তটাকে আমরা প্রচণ্ড মিস করব। ছোটোবেলা আরও অনেক দুষ্টু মিষ্টি মুহূর্ত আছে, যেগুলো আমরা মানে পেন ড্রাইভে ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছি। তো সেই মুহূর্তগুলো এখন দেখি আর বেশ ভালো লাগে, প্রচণ্ড মিস করি সেই মুহূর্তগুলোকে। আর এগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে, তখন যখন দেখব, তখন আরও বেশি মিস করব। তো জানি না কার জীবন কখন কি হয়ে যায়। কার কার বাড়িতে এরকম বিচ্ছু একটা বাচ্চা আছে? আমাদের বাড়িতে আছে। প্রত্যেকটা কাজে আমাদেরকে এইভাবে জ্বালাতন করে। আর প্রত্যেকটা কাজে আমাদেরকে হেল্প করে, মানে জ্বালাতন, যেহেতু সামনে বসে আছে সেই জন্য বলা যাবে না, হেল্প করে আমাদেরকে। বাসন ধুতে বলো, ওর পাপাকে একটু আগে বললো, তোমাদেরকে আগে দেখিয়েছি যে আমি যদি বাসন মাজতাম তাহলে আরো ভালো করে মাজতে পারতাম। সবে মাত্র 4 বছর বয়স, বাকি দিন তো পড়েই রয়েছে। কি হাই কি আর মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে, সেই জন্য ভাবলাম আলুটাকে ভেজে তারপর মাংসটাকে মশলা মাখিয়ে তারপর একসাথে বসিয়ে দেবো। খুব একটা সময় লাগবে না, যেহেতু কুকারে সেদ্ধ করেছি। কমাগুনে আমার তো দেখে এখনই সেদ্ধ মাংস খেয়ে নিতে ইচ্ছে করছে। আজকে আন্টি আসেনি, সেই জন্য বেশি পাকামো। আর আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর একটু শেয়ার করে দিও, অন্যরা দেখবে আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো এখন আমি সব মশলাগুলো রেডি করে দিচ্ছি, ও মাখবে, মেখে তারপর বসাবে। আর এই লাল লাল মশলা দিয়ে যদি হাত মাখতে যায়, মানে হাত দিয়ে মেখে তারপর রান্না বসায়, হাত তো একদম মানে জ্বালা করবে, কি বলবো তোমাদেরকে। দেখো আমি এদিকে চামচ দিয়ে এই মশলার বাটিটা থেকে মশলা নিতে যাচ্ছি, তাও ও নিতে যাচ্ছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই মেখে দিয়েছে। আর দেখো মানে পেঁয়াজ মনে হয় বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, কারণ এই মাংসটাতে পেঁয়াজ কম লাগে। আর আমি তো বুঝতে পারি না, অনেক দিন পর, বললাম না 5 বছর পর রান্না করছি, রান্নাটা ভুলেই গেছি। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে দিই, মাংসটা কষানো হোক। এদিকে হাতটা ধুয়ে নিই, কিছুক্ষণ অপেক্ষা করবো, প্রায় আধ ঘন্টার মতো কম আছে রেখে দেবো। আধ ঘন্টার পর এসে দেখবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে, ভাত হচ্ছে। আর কুকারের চুলার মানে আগুনটা অন করতে ভুলে গেছি, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর এখন আমি তো ভাবছি এখন যদি মানে টাইম মতো না হতো, আমি একদম গেছি। তো দেখো রান্না হয়ে গেছে। আর আমার খুব একটা মন মতো হয়নি, মেয়েরার ওর তো খুব ভালো লেগেছে, কিন্তু আমার তো মন মতো হয়নি, মানে আগে রূপ দর্শন তারপর গুণ দর্শন। তো আমাদের ভাত হয়ে গেছে, এখন আমি ভাত বেড়ে নিয়ে এসেছি। আর আজকে সবাই মিলে একটা সুন্দর সুন্দর প্লেটে খাবো। আসলে না, সুন্দর প্লেটে না, যেহেতু এই রান্নাটা করেছি ঘরের অন্য প্লেট তো ছুঁতে পারবো না, সেই জন্য এই বাইরে মানে লোকজন আসলে পরে যদি খেতে দিই, তো ওই প্লেটগুলোতেই আজকে খাবো, বেশ ভালো লাগছে, মানে মাঝে মাঝে ইচ্ছে করে এইসবে খেতে।
আর আজকের ব্লগটা কিন্তু আমি খাওয়া দাওয়া করতে করতে শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, কেটে কেটে আমাকে ছোট করতে হবে। আর আরও যদি মানে রাত্রি পর্যন্ত দেখাতে যাই তাহলে একদম কি বলবো তোমাদেরকে। আর দুদিনে দিতে হবে, মানে পার্ট করে দিতে হবে। তা আমি চাইছি না, দিনেরটা দিনেই দিতে চাইছি। আর আমার একটা ভুল হয়েছে কি জানো তো, আমি রেগুলারিটি মেনটেন করতাম না, সেই জন্য আমার ভিউজটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো চেষ্টা করছি এখন থেকে প্রত্যেক দিন রোজ বিকেলে দেওয়ার, রোজ 7টা 7:30টার মধ্যে মানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, শেয়ার করো। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।